এটি হলো খুবই কমন একটি সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনটি আমরা আমাদের ইলেকট্রিক কাজে সবাই প্রায় ব্যবহার করে থাকি। এই সোল্ডারিং আয়রনটি দামে কম এবং মানে অনেক ভালো। এই সোল্ডারিং আয়রনটির প্রাইস ৳১৫০, কোনো জায়গায় ৳২০০ নিয়ে থাকে। এটা স্থান ব্যবধানে দাম ভিন্ন। এই সোল্ডারিং আয়রনটি ছাড়াও আমি আরো নানা ও বহু ধরনের সোল্ডারিং আয়রন ব্যবহার করেছি। সেগুলোর মধ্যে একটি হলুদ কালারের সোল্ডারিং আয়রন ছিল এবং তার আগেও আমি ব্যবহার করেছি একটি কাঠের সোল্ডারিং আয়রন। এই সোল্ডারিং আয়রনটি ছিল মোটামুটি ভালোই, কিন্তু এটি যখন খুব হিট হতো তখন এই কাঠের হাতলের যে হাত রাখার যে জায়গাটি আছে অর্থাৎ হ্যান্ডেলের সাইডে খুব বেশি গরম হয়ে যেত। তাই এই কাঠের হাতলটি বেশিক্ষণ ব্যবহার করা যেত না এবং মাঝে মাঝে এই কাঠের হাতলটির কয়েলটি নষ্ট হয়ে যেত। এই কাঠের হাতলটি ছিল ৬০ ওয়াটের একটি তাতাল। তবুও আমি এই কাঠের হাতলটি ছাড়া সানশাইন কোম্পানির অনেক কোম্পানির হাতল ব্যবহার করেছি। চলুন এখন এই হাতলটি আনবক্সিং করে দেখা যাক। আনবক্সিং করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় বড় করে লেখা আছে ২২০ ভোল্ট এবং ৬০ ওয়াটের একটি তাতাল এটি। এখানে একটি ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। আর এখানে যে বিটটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিটটি আমি আলাদা করে কিনে লাগিয়েছি। কারণ এই তাতালের সাথে যে বিটটি দেওয়া থাকে সেই বিটটি থাকে হলো একটি লোহার বিট, যেটি খুবই ভালো হয় না। এখানে আমি একটি ভালো মানের বিট লাগিয়েছি। যখন দোকান থেকে কিনে এনেছি, কিনে আনার সাথে সাথে আমি বিটটি লাগিয়ে নিয়েছিলাম। দেখে নেওয়া যাক এই তাতালের যে সাথে যে কেবলটি দিয়েছে অর্থাৎ যে তারটি দিয়েছে এই তারটিটা কতটুকু বড়। বেশ ভালো বড় এই কেবলটি, মোটামুটি ১ মিটারের মতো হবে। আমাদের সোল্ডারিং কাজে ১ মিটারের ওয়্যার বা ১ মিটারের কেবল সোল্ডারিং আয়রনই যথেষ্ট। আপনারা যখন একটি নতুন সোল্ডারিং আয়রন বাজার থেকে কিনে নিয়ে এসে এটি দিয়ে সোল্ডারিং করবেন তখন আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটি সিরিঞ্জ বুটের মাধ্যমে সোল্ডারিং আয়রনটি প্রথমবার থেকে শেষবার পর্যন্ত চালানোর। সিরিঞ্জ বুট হলো অতিরিক্ত লোড এই বাল্বটি শুষে নেবে। সামনে সিরিঞ্জ বুট বানানোর ভিডিও আমি আপনাদের কাছে দিয়ে দিব এবং তারপরে থাকবে কিভাবে প্রফেশনাল ভাবে সোল্ডারিং করতে হয় সেই ভিডিও। চলুন দেখে নেওয়া যাক প্রায় কতক্ষণ লাগে আমাদের এই নতুন সোল্ডারিং আয়রনটি গরম হতে। এখানে আপনারা টাইমার দেখতে পাচ্ছেন। আমি যেখান থেকে সোল্ডারিং আয়রনটি কিনেছিলাম সেখান থেকে আমাকে বলে দিয়েছিল প্রায় ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সোল্ডারিং আয়রনটি সম্পূর্ণ গরম হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কতক্ষণ সময় নেয় আমাদের এই নতুন সোল্ডারিং আয়রনটি গরম হতে। মোটামুটি ১ মিনিটের বেশি হয়ে গেছে, তবুও ভালোভাবে সোল্ডারিং আয়রনটি এখনো গরম হয়নি। চলুন দেখে নেওয়া যাক আর কতক্ষণ সময় লাগে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রায় ২ মিনিটেরও আগে আমাদের সোল্ডারিং আয়রনটি গরম হয়ে গেছে। তাই নিঃসন্দেহে আপনারা এই সোল্ডারিং আয়রনটি নিয়ে কাজ করতে পারেন। এই সোল্ডারিং আয়রনটি খুবই ভালো একটি মানের সোল্ডারিং আয়রন। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পেজ হলে ফলো করে দিন।